দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তনের পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, কারণ আমরা যারা কীর্তন গান বিভিন্ন জায়গায় গিয়ে বেড়াই, দক্ষিণ চব্বিশ পরগনার নাম শুনলেই আমাদের পিলে চমকে যায়। অসংখ্য ধন্যবাদ জানাই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষদের। আন্তরিকতার সঙ্গে বলছি, আমরা যে কাজটা করছি না, এই কীর্তন আসরে যে আমরা বিপ্লব এনে দিয়েছি, আর দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যে আমাদের সঙ্গ দিয়েছে, আমরা খুব আনন্দিত, খুব গর্বিত। জানেন, কীর্তন সম্রাট যে বলছে কিনা দক্ষিণ চব্বিশ পরগনায় আর কীর্তন গান গাওয়া সম্ভব নয় তার পক্ষে। হ্যাঁ, কেন বলুন তো? এই রাধা কৃষ্ণের লীলা, মামি আর ভাগনার মধ্যে যে সম্পর্ক, আর তাই নিয়ে কীর্তন আসরে এসে রাধা কৃষ্ণের যে মাখামাখি, মানুষ আর নিতে চাইছে না। মানুষ সত্য জানতে চায়। কীর্তনের নাম করে ভণ্ডামি আর মানুষ চাইছে না, কারণ একটা আসর তৈরি করতে লক্ষ টাকা খরচ হয়, আর সেগুলো আসে সম্পূর্ণ ভিক্ষার মাধ্যম দিয়ে। আর সাধারণ মানুষ, সেই কারণে তারা বারবার বলছে, কীর্তন করতে এসে কীর্তন করুন, অর্থাৎ সত্যকে তুলে ধরুন। কি করলে মানুষের উপকার হবে? ওই রাধা কৃষ্ণের প্রেম লীলা দিয়ে মানুষের জীবনে কখনো উপকার হয়নি, হবেও না। জানেন, গর্বের বিষয়, আজকে আমি আপনাদের সামনে এই যে তথ্য তুলে ধরছি, তাই দেখে আমার বাড়ির মানুষজন তারাও তুলে ধরছে। আবার আমার দেখে বা আমার পরিবারকে দেখে আমার পাড়ার মানুষ তারাও চেষ্টা করছে তথ্য তুলে ধরতে। তা আমার পাড়ার মানুষদের দেখে আবার আমার গ্রামের মানুষ চেষ্টা করছে তথ্য তুলে ধরতে। আমার গ্রামের মানুষকে দেখে আমার পঞ্চায়েতের মানুষ চেষ্টা করছে তুলে ধরতে। আমার পঞ্চায়েতের মানুষকে দেখে আমার থানা চেষ্টা করছে তুলে ধরতে। আমার থানাকে দেখে আমার জেলা চেষ্টা করছে সত্য অনুসন্ধান করতে। তাই বলছি, পরিবর্তন আসছে, এবং পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দরজায় দাঁড়িয়ে কড়া নাড়া দিচ্ছে। সুতরাং আমাদের পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তাই বলবো, আমরা যে তথ্য তুলে ধরছি, আপনারা প্রয়োজন হলে গ্রন্থের সঙ্গে মিলিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখুন। দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তনের গড়, যেখানে প্রত্যেকটা কীর্তনিয়া এসে ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। আর দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আজকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে সত্য কি। ধর্মের নামে ভণ্ডামো আর উচ্চ পদে বসে থাকা কিছু কীর্তনিয়া, অর্থাৎ তাদের পদবী উচ্চ, তাদের উপবিত অর্থাৎ পৈতা আছে, তাই তারা মনে করেছিল তারা যা বলবে সমাজকে তাই মেনে নিতে হবে, কারণ গীতার শ্লোক তাই বলে, তাই ব্যাখ্যা করে যে সমাজের বিশিষ্ট মানুষজন যা বলবে, সমাজের অন্যান্য শ্রেণীর মানুষজন তাদেরকে ফলো করবে। সুতরাং গীতার শ্লোক যদি সত্য হয়ে থাকে, আর সত্য যদি আমাদের জানতে হয়, তাহলে এই সমস্ত ভণ্ডদের একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। তাই বলবো, আপনারা যে সঙ্গ দিচ্ছেন না আমাদের, সত্যি আমরা গর্বিত। আপনারা যে সঙ্গ দিচ্ছেন না দীনকৃষ্ণ ঠাকুরকে, সত্যি আমরা গর্বিত। কেন বলুন তো? আজ দীনকৃষ্ণ ঠাকুর যদি সত্য তুলে না ধরত, সত্য প্রকাশ না করত, আমরা হয়তো অতই জলে ভেসে যেতাম। তাই বলছি, জানেন, ইস্কন থেকে, ইস্কনের কোনো এক শিষ্য, সে গালাগালি করছে কমেন্টের মাধ্যমে, বলছে ভিডিও ছাড়া বন্ধ কর। ভাবতে পারছেন? তাহলে আমরা কি এমন তথ্য তুলে ধরছি যেখানে তাদের গায়ে জ্বালা লাগছে? আমরা কি এমন তথ্য তুলে ধরছি কীর্তনিয়ারা দক্ষিণ চব্বিশ পরগনায় আর কীর্তন করতে আসবে না বলছে? ভাবতে পারছেন? তাই বলছি, সজাগ হয়ে যান। আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন পুনরায় প্রতিষ্ঠা হোক। আমরা চাই কীর্তনের নামে ভণ্ডামো বন্ধ হোক। আমরা চাই আমাদের দেবদেবীদের নামে যে কলঙ্ক দেয়া হয়েছে, সেই কলঙ্কগুলো গ্রন্থের থেকে মুছে ফেলতে। আমরা চাই আমরা যে ভিক্ষা করে কীর্তন আসর দিচ্ছি, সেখানে সত্য বেরিয়ে আসুক। একটা মানুষ কিভাবে বাঁচবে, জীবনে চলার পথকে সে বেছে নিতে পারবে এই কীর্তনের মাধ্যম দিয়ে। তাই বলবো, মানবতার জয় হোক।